হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আগের থেকে একটু মনটা শুধু খারাপ। তার কারণ তোমরা সবাই জানো যে দুষ্টু খুবই শরীর খারাপ। তোমাদেরকে বলা হয়নি যে ওর কী হয়েছে, অবশ্যই তোমাদেরকে জানাবো। হ্যাঁ, এখন হয়তো এটাই ভাবছে যে দুষ্টু কেন ওরকম বুকের মধ্যে একটা দুম করে বাড়ি মারলো। এই কারণেই বাড়ি মারলো, কারণ ও ওষুধ একদম খেতে চাইছিল না। কারণ ওর ওষুধ খেতে খেতে এতটাই শরীরের মধ্যে একটা ঘিনিয়ে গেছে যে ওষুধ শব্দটা ওর সামনে আসলেই ও না খুব একটা নেগেটিভ ভাবনা চিন্তা চলে আসে যে ওষুধ খাবো না, খেলেই আমার বমি হবে বা এরকম কিছু ও ভাবে। তো সেই জন্য আমি ওকে জোর করে ওষুধ খাওয়ালাম। আর এখানে আমার দিদা বলছে ওষুধটা খাওয়ার পরে গায়ে ওষুধ লেগে থাকে কাপের মধ্যে, তো তুমি জল ঢেলে খাও। তো সেই জন্য ও জল ঢেলে খাচ্ছিলো। খেতে খেতে জলটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ও আবার একটু অন্য আমি একটা জলের বোতল দিলাম, তো সেই জন্য সেখান থেকে জলটা ঢেলে ও খাচ্ছে। আর আমি একটা কথা বলছিলাম বারবার ওকে, যে ওষুধটা খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে আজকের মাছের এইটা পরিষ্কার করতে। মাছের ঘরগুলো না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো সেই জন্য আজকে দুষ্টুই পরিষ্কার করছে। আর ওর হাতের ব্যথা আগের থেকে এখন একটু ভালো আছে, তো সেই জন্য ভাবলাম আমি করব, কিন্তু আমাকে করতে দেয়নি। ও একাই করেছে, ওর মনটাও ভালো থাকবে সেই জন্য। আর এখানে দেখো দুপুরবেলা আমি রান্না করে নিয়েছিলাম যে দুষ্টু আজকে কী খাবে। ও বলছিল চিকেন খাবে, তো সেই জন্য আমি চিকেন করে নিয়েছিলাম। আর এখানে আমার যাওয়ার জন্য লেট হচ্ছিলো, সেই জন্য দুষ্টু আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর তার থেকে বড় কথা, আমার দাঁতে খাওয়া ছিল যখন, ততক্ষণ আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমি আজকে বলছিলাম যে আমাকে টিফিনটা পাঠাস না, ও তারপরেও জোর করে টিফিনটা পাঠিয়ে দিল। তো ততক্ষণে আমি জুতোটা পরে নিচ্ছিলাম ওখানে সাইডে বসে, আর ও দেখো খাবারটা রেডি করছে। তো আমি বলেছি ওকে একটার মধ্যে দিয়ে দে, কিন্তু না, ও আলাদা আলাদা করে পেপার করে দিয়েছে, কারণ একটার মধ্যে ছিল ব্রেড আর একটার মধ্যে ছিল একটু লুচি ছিল। আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে আজকের কিন্তু প্রচণ্ড রোদ পড়ছিল, সেই জন্য সানগ্লাসটা নিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে ভাবছিলাম কি না যে আমার একটা ঘড়ি নেই, কারণ ঘড়িটা আমার খারাপ হয়ে গেছিলো। এমনি আমার টাইম খারাপ যাচ্ছে, তার মধ্যে দোকানে এসে দেখি ঘড়ি আমার একটাও পছন্দ হয়নি, আরও আমার সময় খারাপ। তো যাই হোক, এখানে এত কথা না বলে, আর এখানে আমার বোনকে দেখো টোন টিটকেরি কাটতেই আছে, ঘড়ি নেই বলে সেই জন্য বলছে, তাহলে আর রেখে লাভ নেই। তো যাই হোক, ট্রেনে আমরা উঠে গেছি। আর আজকে ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে আজকে। আর এখানে যে টিফিনটা পাঠিয়েছিল দুষ্টু, তো আমরা এটা খেয়ে নেবো, আমাদের এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর আজকে কাজ করতে করতে পুরো ঘাড়টার সব যন্ত্রণা করছিল, খুব কষ্ট হচ্ছিলো। আর বারবার খালি দুষ্টুর জন্য মনটা কেমন খারাপ করছিল, খালি একটাই কথা ভাবছিলাম যে দুষ্টু বাড়িতে কী করছে, কারণ ওর শরীরটা খারাপ। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যতটা পারবে এই ভিডিওটা শেয়ার করো, আর আমাকে একটু হেল্প করো তোমরা। বাড়ি আসার পরে না শরীরে দেয় না, আমি এখনও বাড়ি এসে সবে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাটে বসেছি। আর এখানে শিরোকে দেখো, পুরো আমার গায়ের মধ্যে ওর ঠেকোনা দিয়ে শুলে ওর মনে ঘুম হয় না। দেখো শিরো, শিলো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, তুমি ঘুমাওনি কেন বাবু? বাবু বাবা 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 লে, চুচু বচু চুচু বচু কুচু বচু কুচু বচু, তুমি ঘুম ঘুম করুনি? দিদির সাথে আজকে ঝগড়া করেছো? দিদি বলছিল তুমি নাকি আজকে দিদির সাথে খুব ঝগড়া করেছো। আর ঝগড়া করবে না, এদিকে ফেরো। ছিল কই মিন্টু পাখি কই, যতক্ষণ দিদি না আসছে ততক্ষণ আদর খেয়ে নে, তারপর দিদি যেই চলে আসবে তখন আর আদর করতে পারবি না, তখন দিদির সাথে ঝামেলা করবি। তোমরা কি জানো, এ আর এর দিদি মিলে রোজ রাতেরবেলা ঝামেলা করবে আমার পাশে ঘুমানো নিয়ে। দুষ্টু দুষ্টু, তুমি হচ্ছে বড় দুষ্টু, আর ওটা হচ্ছে ছোট দুষ্টু। হ্যাঁ, কি হচ্ছে বলবো না? ঠিক আছে, বলবো না। তোমার দাদুলে একটু দেখি দাও তো, ই করে দাও, এটা করে দাও, তারপর করে দাও সারে গা মা, করে দাও সারে গা মা পা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জিকি বাবাটাকে তো আমি খাই। ওই বলুটাকে একটু আমি খাই। এই দেখো আমার হজিবুলুটাকে আমি হামু খাচ্ছি, সবাই দেখো। আমার মামার কাছে আদর খাচ্ছে, মামার কাছে। শুরু করে দিয়েছে। কে হাওয়া খায় এরকম করে? হাওয়া খাবে। ছঞ্চু পাখি, ছঞ্চু পাখি।